মিথ্যে তথ্য দিয়ে কোচবিহার লোকসভার তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো বিজেপি দাবি জানিয়েছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হোক। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী কোচবিহারের চালতাতলায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বুধবার অভিযোগ করেন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া যে মনোনয়ন জমা দিয়েছেন তাকে উল্লেখ করেছেন স্ত্রীর নাম সুখতারা বসুনিয়া। আরেকজন আছে সঙ্গীতা বসুনিয়া, যিনি সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। সঙ্গীতার ভোটার তালিকায় স্বামীর নাম দেখাচ্ছে জগদীশ বসুনিয়া। তিনি নিজেকে জগদীশ বসুনিয়ার স্ত্রী বলে দাবি করেছেন। এদিন এই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তিনি বলেন, জগদীপ বসুনিয়ার দুজন স্ত্রী, একজন সুখতারা রায় বসুনিয়া, অপরজন সঙ্গীতা বসুনিয়া। তৃণমূলের পক্ষে এটা সম্ভব। এদিন এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তথ্য ও স্ত্রীর সঙ্গে ছবি তুলে ধরেন মিহির গোস্বামী। বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূল প্রার্থীর স্বীকারোক্তিতে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে বিজেপি আবেদন করেছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীকে চাপে ফেলতে বিজেপি এই ধরনের কৌশল নিয়েছে বলেই অভিযোগ। 19 এপ্রিল প্রথম দফায় কোচবিহার লোকসভায় নির্বাচন। তার দুদিন আগে তৃণমূল প্রার্থীর স্ত্রী কজন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। যদিও তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া বলেন, মিহির গোস্বামীর মস্তিষ্ক বিকৃত। নির্বাচনের আগে নিম্ন রুচির পরিচয় বিজেপি। সুখতারা বসুনিয়া তার বৈধ প্রথম বিবাহিত স্ত্রী। দ্বিতীয় জনের নাম তাই হলফনামায় আনেননি তিনি। সঙ্গীতা বসুনিয়া তার হলফনামায় তার নাম উল্লেখ করতেই পারেন। 2016 ও 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় নির্বাচনের বিধি মেনে সত্য তথ্য উল্লেখ করে মনোনয়ন জমা করেছেন। মিহির গোস্বামীকে দাদা ডাকতাম, কিন্তু সেই সম্মানের জায়গা আর নেই। প্রয়োজনে আমার হলফনামার বিরুদ্ধে মামলা করুক। বিজেপি হেরে যাবে বুঝে নির্বাচনের আগেই নোংরা রাজনীতি করছে। আরও জানা গিয়েছে, তৃণমূল প্রার্থীর প্রথম পক্ষের স্ত্রী সুখতারা বসুনিয়াকে বিয়ে করেছিলেন হিন্দু ধর্ম মেনে। তিনি এখন জগদীপ বসুনিয়ার সঙ্গে সংসার করেন না। তিনি সিতাইয়ে থাকেন বলে জানা গিয়েছে। তবে সিতাই বাজার এলাকায় জগদীশ বসুনিয়ার যে বাড়ি, সেখানে তার সঙ্গে সংসার করেন সঙ্গীতা বসুনিয়া, যিনি তৃণমূলের সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে আছেন। এবার আপনাদের শোনাবো বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কি বলছেন এই বিষয়ে, শুনুন। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ রায় বসুনিয়া তার মনোনয়নপত্র জমা দেওয়াকালীন যে এফিডেভিট বা অঙ্গীকার পত্র জমা দিয়েছেন, তাতে আইনগত মিথ্যাচারিতা প্রকাশ পেয়ে গেছে এবং সেই কারণে বিজেপির পক্ষ থেকে আমাদের জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্রী অজয় রায় মহাশয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেইন জমা দিয়েছেন, যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি। এবার তিনি কি বলেছেন? তিনি তার এফিডেভিটে বলেছেন যে তার স্ত্রীর নাম সুখতারা রায় বসুনিয়া। এবার আপনাদের শোনাবো তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি কি বলছেন। মিহির গোস্বামী একটু নিজের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তাই কথা বলেছেন। উনি ভারতীয় আইন অনুযায়ী যেভাবে হলফনামা দাখিল করার কথা, আমি 2016, 2021 এবং 2024 সেই হলফনামায় দাখিল করেছি। কোথাও আমার হলফনামায় এতটুকু গড়বড় নেই। উনি কি আর নির্বাচনের সামনে কোথায় মিথ্যা কথা বলেন, সেটা ওনার ব্যাপার। উনি বলতেই পারেন। এইসব কথার কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই, কারণ যারা রাজনৈতিক ময়দানে কথা বলার মতো যাদের ক্ষমতা নেই, ব্যক্তিগত ব্যাপার নিয়ে যারা আক্রমণ করে, তাদের নিম্ন রুচির আমি ধিক্কার জানাই। মিহির গোস্বামীকে আমি এতদিন ধরে আমার বয়সে বড় হয়ে আমি দাদা করে ডাকতাম, সম্মান করতাম। উনি আজকে আমার কাছে ওনার সেই সম্মানের জায়গাটা শূন্য হয়ে গেছে। ওনার মতো একজন রাজনীতিবিদ এই নোংরা কথা বলে
বাজার গরম করার চেষ্টা করছে, এটা কোনো মতেই এটা তার ফায়দা লাভ হবে না। উনি প্রমাণ করুক, আমার যে হলফনামা আছে উনি প্রমাণ করুক, আমার হলফনামার বিরুদ্ধে কেস করুক, উনি প্রমাণ করুক, ওনার ক্ষমতা থাকলে করুক। হ্যাঁ, তিনি আমার বৈধ স্ত্রী, প্রথম বিবাহিত স্ত্রী শুক্তারা বর্মা বসুনিয়া, তিনি বিবাহিত স্ত্রী, হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় জনের অধিকার থাকে না, সে বিবাহ হলেও তার অধিকারের সেখানে নাম আনা যায় না, যে জন্য আনা যায় না সেই জন্য আমি আনিনি। তার সে সঙ্গীতা রায়ের হলফনামার সঙ্গে আমার সাথ নেই। সঙ্গীতা রায় যে হলফনামা দিতে সেটা। এবার শুনবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরলেন। লোকসভা নির্বাচনের ঠিক দুদিন আগে বিজেপির বিধায়ক মিহির গোস্বামী তিনি কার্যত একেবারে সারাশি আক্রমণ করেছেন তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে। এমনকি জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী দুজন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন যে জগদীশ বর্মা বসুনিয়া যিনি সংসার করেন, একসঙ্গে থাকেন সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে মনোনয়ন জমার সময় যে হলফনামা দিয়েছেন তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, সেখানে উল্লেখ করা হয়েছে অন্য একজন মহিলার নাম, এবং তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন যে নির্বাচনের যে মনোনয়ন জমা হয়েছে তাতে মিথ্যাচার করেছেন জগদীশ বর্মা বসুনিয়া এবং সঠিক তথ্য জগদীশ বর্মা বসুনিয়া নির্বাচন কমিশনকে জমা করেননি, এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে রীতিমতো নালিশ জানিয়েছে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থীর মনোনয়ন যাতে প্রত্যাহার করে নেওয়া হয় লোকসভা নির্বাচনের দুদিন আগে, এমনই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী তিনি বলেছেন, তার দাবি যে যেখানে দেখা যাচ্ছে যে সঙ্গীতা রায় বসুনিয়া যিনি তার ভোটার যে তালিকা রয়েছে তাতে কিন্তু তথ্য রয়েছে যে তিনি তার স্বামী হিসেবে জগদীশ বর্মা বসুনিয়ার নাম উল্লেখ করেছেন, অথচ জগদীশ বর্মা বসুনিয়া তিনি যে মনোনয়ন যখন জমা দেন তার যে হলফনামা, তার যে যাবতীয় তথ্য তিনি জমা করেছেন, সেখানেই দেখা যাচ্ছে যে সেখানে অন্য একজন মহিলার নাম তিনি উল্লেখ করেছেন তার স্ত্রী হিসেবে। যদিও এই বিস্তর অভিযোগ এবং যা নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে রাজনীতিতে, তা নিয়ে মুখোমুখি হয়েছিলাম আমরা জগদীশ বসুনিয়ার সঙ্গে, এবং জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল প্রার্থী তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে মহিলার নাম নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার প্রথম স্ত্রী, বিবাহিত স্ত্রী, এবং হিন্দু ধর্ম মেনে তিনি বিয়ে করেছেন, এবং তার কথাই সেই জন্য তিনি কিন্তু হলফনামায় উল্লেখ করেছেন। শুধু এই 24-এর লোকসভা নির্বাচনে নয়, এর আগেও 2000। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।